বন্ধুরা, সামনেই জগন্নাথ মহাপ্রভুর অতি প্রিয় রথযাত্রা উৎসব। এই উৎসব উপলক্ষে বাঙালি সহ উড়িষ্যা লোক এক সপ্তাহ ধরে রথযাত্রা উৎসব পালন করে থাকে। জগন্নাথ মহাপ্রভুকে প্রতিদিন 56 রকমের ভোগ নিবেদন করা হয়। সেই 56 রকম ভোগের মধ্যে জগন্নাথ মহাপ্রভুর একটি অতি প্রিয় রেসিপি হলো ছেনা পোড়া, ছানা পোড়া বা ছানার কেক। এই ছানা পোড়া রেসিপিটা খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে অতি সহজে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও দুর্দান্ত হয়। আজ আমি তোমাদের সঙ্গে সেই ছানা পোড়া রেসিপিটা শেয়ার করব। বন্ধুরা, আমার কুকিজম ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। ছানা পোড়া রেসিপিটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে প্রথমে এক ছোট কাপ জল দিয়েছি। এই জলটা দেওয়ার জন্যে দুধটা চট করে তলায় লেগে যাবে না। তারপর আমি তার মধ্যে 1.5 লিটার দুধ, নর্মাল দুধই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দুধটাকে আমি মিনিট 5 ভালো মতো বয়েল করে নেব। যখন দুধটা ভালো মতো ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর আমি এই 1.5 লিটার দুধের জন্য 3 বড় চামচ লেবুর রস বা ভিনিগার সমপরিমাণ জলের সাথে মিশিয়ে আমি আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দেব। তারপর দুধটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 5-7 রেখে দেব। পাঁচ মিনিট বাদে ফিরে আসছি। দেখো, ছানাটা ভালো মতো কেটে গেছে এবং হালকা সবুজ রঙের জলটা আলাদা হয়ে গেছে ছানার থেকে। এবার আমি একটা স্ট্রেনারে পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে ছানাটাকে ভালো মতো ছেঁকে নেব। আমরা যখন ছানাটা ছেঁকে নেব তখন আমরা খেয়াল রাখব যে ছানার থেকে যেন 80% মতো ম্যাক্সিমাম জলটা বেরিয়ে যায়, কিন্তু ছানাটা অল্প ভেজা থাকে। তাহলে এই ছানা পোড়া রেসিপিটা বানাতে আমাদের সুবিধা হবে। আমরা ছানাটাকে মিনিট 5 থেকে 7 চাপা দিয়ে রেখে দেব যাতে জলটা ঝরে যায়। আর এই ছানার জলটা যখন ঝরে যাচ্ছে সেই সময় আমরা আরেকটা কাজ সেরে নেব। অন্যদিকে একটা মিক্সিং জারে আমি 5 থেকে 6টার মতো ছোট এলাচ দিলাম। আর তার সাথে 1.5 লিটার দুধের ছানার জন্য আমি 150 গ্রামের মতো চিনি নিয়েছি। এই এলাচ আর চিনিটাকে আমি ভালো মতো গুঁড়ো করে নেব। তোমরা চাইলে শুধু এলাচটাকে গুঁড়ো করতেও পারো, চিনিটাকে না গুঁড়ো করলেও অসুবিধা নেই। এবার আমরা ছানাটাকে একটা পাত্রে ঢেলে নেব। তারপর আমরা হাত দিয়ে ছানাটাকে ভালো মতো মেখে নেব। ছানাটাকে আমরা হালকা হাতে ভালো মতো মিশিয়ে নেব। এরপর আমরা তার সাথে 1.5 লিটার দুধের জন্যে 1.5 বড় চামচ সুজি দেব। আর চিনি আর যে এলাচের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা দিয়ে আমরা ছানাটাকে ভালো মতো মেখে নেব। এই মাখাটা একটু নরম হবে। ছানার সাথে আমরা সুজি মেশাচ্ছি, সুজিটা ফুলতে পারে, সেই জন্যে ছানাটার মধ্যে একটু জলের ভাব বেশি থাকলে সুবিধা হয়। প্রয়োজন হলে এই সময় তোমরা অল্প ছানার জল মিশিয়ে নিতে পারবে। তারপর আমরা ছানাটার মধ্যে 2 বড় চামচ দেশি ঘি দেব। ঘি দিয়ে আবারও আমরা ভালো মতো মেখে নিলাম। দেখো, আমাদের ডোটা খুব স্টিকি হয়েছে, হাত দিলে হাতে লেগে যাচ্ছে। এবার আমরা যে পাত্রে ছানা পোড়াটা তৈরি করব সেই পাত্রে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়া কলা পাতা বিছিয়ে দিয়েছি। অরিজিনালি উড়িষ্যাতে এখানে শাল পাতা দেওয়া হয়, কিন্তু আমার কাছে যেহেতু কলা পাতাটা রয়েছে আমি কলা পাতা দিয়েই করেছি।
এবার ওই কলা পাতার উপর আমরা হাফ চামচের মতো ঘি দিয়ে ঘিটা ভালো মতো কলা পাতার ওপর মাখিয়ে দিলাম। এরপর যে আমরা ছানার মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা সমানভাবে বাটিতে স্প্রেড করে দিলাম এবং ওপর দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে আমি ওই ছানাটাকে ঢেকে দিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে জগন্নাথ মহাপ্রভুর আরও অনেক ধরনের রেসিপি আছে, যেমন গজা, মিঠা ডালি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেখে নিতে পারো। এবার আমরা একটা পাত্রকে গরম করে নিলাম, তারপর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ওই ছানার মিশ্রণওয়ালা পাত্রটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আমি 1 ঘন্টা ধরে কম আঁচে এই ছানার মিশ্রণটাকে বেক করে নেব। 1 ঘন্টা বাদে ফেরত এসেছি। দেখো ছানার কেকটার কালারটা কি সুন্দর হয়েছে। আমি ছানার এই কেকটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম। এই নরম জুসি ছেনা পোড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, জয় জগন্নাথ।